এত বড় উলুল আজম সাহাবী, কিন্তু অনর নসরদি অনর বংশদিনে উগ্র জালেম পাপিষ্ট, উগ্র জালেম মুনাফিক, উগ্র মানুষ আইবু ইবের নাম এজিদ, ইবে আর কলেজে টুরা নাতি ইমাম হুসাইনের আক্রমণ করিব। ইয়েন উনুনের পরে আমিরে মুআবিয়া গভীর রাতে খাঁদের, তাহাজ্জুদের নামাজত খাঁদের নিয়ত করি ফেলিয়ে আই আমিরে মুআবিয়া বিয়ে করতাম না। জলতে হালকে গই বিয়ে ন করা, যৌবন বয়স কে গই বিয়ে ন করে, 40 বছর বয়স কে গই বিয়ে ন করে, 50 বছর বয়স পার গিয়ে বিয়ে ন করে। এরকম বেমার গিয়ে এরকম বেরামই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার হুতুন সারা দুনিয়া ডাক্তার হলরে দেখাইতে দেখাইতে ফেতা ফেত গি, কিন্তু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার চিকিৎসা ডাক্তার হলো দিন নফরের শেষমেশ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আর নবীর কদমত গিয়ে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সমস্ত ডাক্তার বেকোন চিকিৎসা শিশুই আই আমিরে মুআবিয়া তো ভালো নয়। আর নবী গুজরি গুজরি খান্দের ও আমিরে মুআবিয়া ভালো হইবেলা এই বুড়া বয়স তো আত্মগ বিয়ে গরণ করি তো আত্মগ কি এবার অন্তর বারবার মনত পড়ে ও বুক বিয়ে করলি এজিদ আইব বিয়ে করলি কি আইব আমিরে মুআবিয়া ওরে বিয়ে করন আর নাতির শাহাদাত আল্লাহর ফয়সালা, আল্লাহর নির্ধারণ করে লিখি জগৎবাসী অনরে হক এবং বাতিলের পরিচয় দিবেন না, ইমানদার এবং মুনাফিকের পরিচয় দিবেন না। আল্লাহ এভাবে আল্লাহ ফয়সালা করে লিখি ওরে বিয়ে করন। আমিরে মুআবিয়া বিয়ে করি গে, বিয়ে করানোর পরে বছরের জগিনে এই ইয়াজিদ দুনিয়াতে ইবেতুন গন্নলার রোগ ভালো হয়ে গিয়ে আমিরে মুআবিয়ার রোগ হয়ে গিয়ে বিয়ে করি গে, কি রোগ ভালো হয়ে গিয়ে মানুষ হলো এন কিছু রোগ ডাক্তার হলো চিকিৎসা দিতে কতটুকু বিয়ে করে ফেল, বিয়ে করলি ডাক্তার হলোর চিকিৎসা বিজ্ঞানে কথা এন হয় এখন আর রসুল হদে বিয়ে করো ইবে বিয়ে করি গে রুকে গই, কিন্তু এজিদ দুনিয়াতে সে এজিদরে ছোটবেলা তুন মাত পুরো দে দিন নতুন এজিদ বড় অন পর্যন্ত এজিদরে আমিরে মুআবিয়া ইমাম হুসাইনের মোহব্বত সম্পর্কে বুঝই। ইমাম হুসাইনের শান, ইমাম হুসাইনের মর্যাদা, ইমাম হুসাইনের ইজ্জত ইয়ান সম্পর্কে আমিরে মুআবিয়া এজিদরে হনা এজিদরে বুঝাই। ইমাম হুসাইন ইবে কেন মানুষ আজিয়ে মাসুম বাচ্চা নাবালক শিশু ইমাম হুসাইন মদিনার মারত মাদি খেলা হেতু গিয়ে ইবে শের খুদা মৌলা আলীর বেটা হযরতে ফারুক আজম ইসলামের দ্বিতীয় খলিফা উমর ফারুক আজমের বেটা আব্দুল্লাহ ইবনে উমর ইব মদিনার মারত খেলা হেতু গিয়ে খেলা খাদ্দে উগই দে মৌলা আলীর বেটা আর গই দে ফারুক আজমের বেটা দুজনে খেলা খাইতে খাইতে গন্ডগোল গিয়ে গন্ডগোলের পরে ইমাম হুসাইন ফারুক আজমের ছেলেরে খদে গোলামের বাচ্চা গোলাম কি হইতে লাগল দে ও গোলামের বাচ্চা গোলাম থামো 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 থামো। আব্দুল্লাহ ইবনে উমর গুসাই গে আয় এত বড় উগ্র জামানার রাসূলের কলেজের চোর সাহাবী উমর ফারুক আজমের বেটা ইমাম হুসাইন কেন আর গালি দিল গোলামের বাচ্চা গোলাম হইল। এখন আব্দুল্লাহ ইবনে উমর দূর দিয়ে
সিনে ফারুক আজমের খাজা দেয় খাদের আব্বা খানতে গেলে খাদির দি আব্বা শের খুদা মৌলা আলীর বেটা হুসাইন আরে গলদি কি গলদি খুদ আর গলদি দে গোলাম ওর বাচ্চা গোলাম বাপ্পু অনশান্ত অনধৈর্য ধর হুসাইনের বিচার বয়ম মদিনার মারত বিচার সালিশ বয়ম সালিশের মাধ্যমে ফয়সালা হইব কিল্লা গালি দিল ফারুক আজম শের হুদা মৌলা আলীর দরবারত নালিশ দি অনর ফুয়া আর পরে গোলামের বাচ্চা গোলাম কিল্লা রাখি অনর বিচার চাই আই ফারুক আজম শের হুদা মৌলা আলী আতঙ্কিত গিয়ে ইমাম হুসাইনের কাছে গিয়ে আমার বেটা ফাতেমার ছেলে ও জান্নাতি সরদার ও হুসাইন ওরা নাকি ফারুক আজমের বেটারে গোলামের বাচ্চা গোলাম হইউন আসানা আব্বা আই মদিনার মারত কয় দে শুধু তাই না মদিনার সমস্ত সাহাবী যদি মদিনার মারত আইনে এক আই তার সামনে যাই কইম দে আব্দুল্লাহ ইবনে ওমর গোলামর বাচ্চা গোলাম জোরে হন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা وعلى آله محبت کملی والے سے وہ جذبہ ہے سنا لوگوں محبت کملی والے سے وہ جذبہ ہے सुना लो गो ये जिस मन में समा जाए ये जिस मन में समा जाए वो मन महिला नहीं हाय हाय वो मन महिला नहीं हो ज़मीं मैली नहीं होते ज़मन मेला अल्लाहुम्मा मौलाना मुहम्मद शेर हुदा मौला आली तुम बयाय गए किरे इमाम हुसैन तो खतरत अटूट इमाम हुसैन तो अटूट এখন কি করা যায় আওলাদের রাসূলের ব্যাপারে মদিনার মারত আহলে বাইতের রাসূলের ব্যাপারে সালিশ বলে আওলাদের রাসূলের ইজ্জতের আঘাত আইব ইয়েন কিভাবে সামলা যাব হযরতে ফারুক আজম মৌলা আলী দুজনে পার্সোনাল বৈঠক বসছি ও ফারুক আজম আই জাস্টিফাই করি আর বেটা হুসাইন অনর বেটারে গোলামের বাচ্চা গোলাম দেখে দিয়ে 100% সত্য এখন কি করা যায় বিচার কি হইতে ফারুক আজম হদে একখান মাত্র বিচার ইয়ে নইদে আর নবীর লক্ষ সাহাবীর সামনে ইমামে হুসাইন বেলায়েতের কলম দিয়ে কাগজত শুধু একখান কথা লিখি দিব আব্দুল্লাহ ইবনে উমর গোলামর বাচ্চা গোলাম বিচার শেষ বিচার হনা বিচার শেষ খতায়ান যত হই আল কৌলুল বদি এই কিতাব ইবে স্পেনতুন পাবলিশড হই কিতাবের ভিতর লেহের এখন শের খুদা মৌলা আলী ও ইমামে হুসাইন ফারুক আজম কই দে এভাবে কলম দিন ওনা লিখে দিতে পারবে না আব্বা একবার না 100 বার লিখে দিও 100 বার লিখে দিও 100 বার লিখে দিও সমস্ত সাহাবায়ে কেরাম মদিনার মারত
বেকুন একয়ে ইমাম হুসাইন গিয়ে শের খোদা মৌলা আলী গিয়ে সমস্ত সাহাবায়ে কেরাম উপস্থিত হয়ে এখন ফারুক আজম হদে ও হুসাইন অনেক আওলাদ রাসূল গরের ইয়ানোর চোখে মুখে মালিশ গরের আব্দুল্লাহ ইবনে উমর আই দুনিয়ার জমির তুই যেদিন ইন্তেকাল হইও এদিন নে আর খাফনের ঘরের ভিতরে আতর লোভনে কিনু সিট্টু আর খাফনের ঘরের ভিতর ইমামে হুসাইনের লেখা গান দিবে আই ইয়াল লই কবর জমিন যাইও মন কান্নকে জাতার খবর তাইব খাফনের ঘরতন লেখায়ান কুলিনে আই মন কান্নকে দেখাইও ডকুমেন্ট লইছি আজি ফারুক আজম আইছে না খবর আজি মদিনাওয়ালা নবী মুস্তাফার গোলাম আইছে দে ইমাম হুসাইন ইবে তো বড় জাত জিবেরে আল্লাহ লজ্জা করি কি আল্লাহ শরম করি কি জিবেরে আল্লাহ মোহব্বত করি কি আল্লাহ দয়া করি এত বড় জাত এই আমির মুয়াবিয়া নবীর এত বড় সাহাবী আজি বহুত নামদারি মুসলমান হলে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা করে গাইল দে দিবের কারণে ঘটনা গান গটি নাউজুবিল্লাহ না কিন্তু ঘটনা গান তৈলে ন ইবা জীবন এজিদুরে ঘটনা গান বুঝাইও হরা এজিদুরে বুঝাই বে কত বড় প্রেমিক সাহাবী জানো না আর নবী মদিনা শরীফ নবীর হাত মোবারক নখ খাড়ের আর নবী কি হাড় দে আর নবী কি খাড়ে নখ মোবারক খাড়ের আমিরা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবে আর নবীর দাহুদি বইতিকে আর প্যারা নবী মুস্তাফার নখ মোবারক বেকিন তুয়াই উগ্র বাক্সর ভিতর লই ফিলার ও আমিরা মুয়াবিয়া কিরে নখ ফেলাই দিতে কিন্তু কেন গইতে রাখবো দে ইয়া রাসূলুল্লাহ অনর আতুতুন ফেলাই দিল এগিন উম্মত আল্লাহ বরকত এগিন উম্মত আল্লাহ তাবাররুক অনর নখ মোবারক এগিন আয়াতুল লোক বান্দিনা আর গরক মদিন লাই দিও আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সমস্ত ফ্যামিলি বেকুল ওসিয়ত করগি আই যেদিন ইন্তেকাল করগো এদিন আর খাফনের ঘরের ভিতরে আতর লোক বান্ধু দিও আর গরত দয়াল নবী মুস্তাফার আত্মবারকার কিছু নখ মোবারক আছে একিন আর খাফনের ঘরের ভিতরে দিবে কত বড় সাহাবী ইবে বেকিন এজিদরে বুঝিয়ে এজিদ কিন্তু বেকিন জানে এজিদ বেকিন খানা এজিদ বেকিন ইতে জানে দে যদি আরবের জমিন সিরিয়ার জমিন তুরস্কের জমিন ইয়ামেনের জমিন দামেস্কের জমিন কুফার জমিন ইরাকের জমিন মিশরের জমিন মদিনা মক্কা এগিন বেকিনু ইসলামী সাম্রাজ্যের শাসন চলে যদি নির্বাচন দেয় সারা দুনিয়ার মানুষ এক কথাই ইমাম হুসাইনের মারখাত মাদি বুদ্ধি দিবলে ইয়ে এজিদ জানে এই কারণে এজিদ বুট্টু সারা লাথিয়ে হনে কেন জানা পান ব্যাগ কোন গুমল লাগি ইতে বুট্টু নিজের বুট নিজে ফেলি আউযুবিল্লাহ না সারা দুনিয়া এলে এজিদ আছে কোন লাথিয়ে বুটলে ফেলা দিলে আসলে এজিদল আছে তো না ফদর ইয়ার ওনারা বুট দিতে পারি কোন না হ্যাঁ ইয়া দিতে পারিবে বলে আসন না ফিয়ার ইলেকশনে বুঝে ইয়া তো কঠিন ফিয়ার হয় না তোরা সদর বদর করে দিতে ঠিক কি না হয় না ইয়া আগর তো না আরো কি চলে বুঝে
ডেঞ্জারাস চলিব দেরি বুট দিবের কথা না আল্লাহ বেকুন কবুল করো আমিন হন ইয়া নাম তো এদিকে ফিয়ার হন আর নাম তো এদিকে ফিয়ার এন্ডের ভিতর কি আছে আল্লাহ জানে দেখুনি বেলু ব্যস্ত হয়ে গেছে সারা দিন ফিয়ার কি হন গিয়ে রোড দেখেন প্যারা হাজিরিন এজিদ ক্ষমতা লইয়ে মানুষ হলে দুনিয়ার মানুষ হলে জেন প্রতিবাদ করে মানুষ তো সরাবর বোতল ধরে দি যুবক যুবক ফলবাদী বোতল ধরে দি এখন তো ফল বোতলের ফল ফল কির ফল তারা নমাতে ফল কির ফল আওলাদ রাসূলের কদম পাইতে গুলি দেয় আশিক এগুলোই তো মদিনাওয়ালা নবীর সৈনিক এখন আবার বোতল নগুম বোতল রে তালাক দিতে ফোয়াগুম ঠিক কিনা হয় না তারা নমাতে ঠিক কিনা বাপে কন্ট্রোল করি ন পারে মা কন্ট্রোল করি ন পারে কর্ণফুলিত মাদি প্রত্যেক রাতি একজন একজন ধরা খাদ্য বোতল আজিও ধরা খাই লিও ফেভার দেখছে দেখ কর্ণফুলিত ধরা খাই দেয় টোলা লই নাকি খাই দেয় ভালো না ধরা খাই কর্ণফুলি এনেলে নষ্ট হয়ে যেত না এনেলে কি এনেলে বেশা রাসনা খারাপ গিয়ে আকাম কুকাম কিনে চলত দেখ গোয়াল ফরাত মাঝে ফগ মারিয়ে ফেলে গিয়ে হ্যাঁ ঘটনা ব্যাখ্যা খন্ড চল ফাঁসি খাদ্য খালিও খাই ফাঁসি চলত ঘটনা খন্ডে কর্ণফুলিতকে অভিভাবক খারাপ গিয়ে মানুষ নাই আল্লাহ কি নতুন আর ফানা দক আমিন খানা প্যারা হাজিরিন মা কন্ট্রোল করিল না পারে বাপে কন্ট্রোল করিল না পারে যে সমুদ্র সৈকত রাত খাড়াইতো নাইট ক্লাব রাত খাড়াইতো এলে ফুয়া জামিয়ার ময়দান দেখখানা যাইবে অনুরোধ করি বাফর বায়ল বন্ধু যে তরিকার মানুষ একখানা আওলাদ রাসূলের বাগান নাম সাইতে যাইবেন এন্ডে তৈয়ব শাহজুল ফাতিহা শাহিন শাহ শ্রী কুতুল ফাতিহা এন্ডে গোসপাকর ফাতিহা এন্ডে উসমান হারুনি ফাতিহা আব্দুর রহমান চৌরবি ফাতিহা একখানা যাইবে হাজার হাজার লাখ লাখ মানুষ এন্ডে সবুজ পতাকা লয়ে নে সবুজ পতাকা ভরি মাথার মাঝে পাগড়ি ভরি বাচ্চারা দুমরের এবার মুখের মাঝে দাঁড়িয়ে আছে চেহারার মাঝে নূর চমকার এবার আতর মাঝে মদিনাওয়ালা নবীর পতাকা এবার পাঞ্জাবি ভরিয়ে নে জামিয়ার সবুজ ময়দানের দুমরের কিরে গত বছর না তোমার দেখলাম না কক্সবাজার সমুদ্র সৈকত ক্লাবত মাঝে বোতল খাইতে লাগলো দে আজিয়া তুমি ভালো কেন হইলা হুজুর নো আইয়ামে জাহিলিয়াত হইতেছিলাম অন্ধকার আসিলাম মা কন্ট্রোল করি ন পারে বাপে কন্ট্রোল করি ন পারে আতিকে মিক্কা আওলাদ রাসূলুর নজর যেতে ফরগি তকদীর চমকিয়ে সুবহানাল্লাহ আতিকে মিক্কা যেতে আওলাদ রাসূলুর নজর ফরগি হুজুর আওলাদ রাসূলুর আহলে বাইত রাসূলুর নূরানি চেহারা দেখতে দেখি দুনিয়াদারি বেকেন ভুলে গই জামিয়ার সবুজ মানুষ যেতে আইনে বেলায় তোর রশি ধরিলাম তখন আওলাদ রাসূলের কান্তা বারলো এরকম বয়স আর দানগরগি মাথাত পাগড়ি মুকুটদারি মুকুটমাদি নূর চমকার ইবে নূরানি আমার প্যারা নবী মুস্তাফার সুন্নতি পোশাক পরে জামিয়ার ময়দান খেদমত করতে একজন দুইজন না সারা বাংলাদেশ লক্ষ লক্ষ যুবক আওলাদ রাসূলের কদমত ফান হয়ে গিয়ে আর জোরে হন সুবহানাল্লাহ যে এলে ফুয়ান আর দেশ তাসবিলি আল্লামা তৈয়ব শাহ রাহমাতুল্লাহ স্মৃতি সংসদ হইতে ঠিক কিনা হয় না এখন মদিনাওয়ালা নবীর সৈনিক ঠিক কিনা এগুলো রে উৎসাহ দান করিব এগুলো আর আগামী দিনের ভবিষ্যৎ আর প্রজন্ম
এখন দেশ বেশ এলাকার সুন্দর করে বোধে এগুলোর সহযোগিতা করলি আর জীবন আমল ব্যাকিং কি সুন্দর হইব। আল্লাহ এই বায়লের কবুল করুক, আমিন হও না। এজিদ বোতল দ্বারা দিয়ে এজিদ ইতে হালাল হারাম বন্ধ করে দিয়ে জার্মান জেলে ইতে এল্লা হাসকাম ব্যাকিং করি পারিব। এইভাবে আল্লাহর ঘর কাবা শরীফ আগুন লাগাই দিয়ে নামাজ বন্ধ করে দিয়ে ইমামে হুসাইন নবীর খুব মোবারক নবীর রক্ত জিগর ইবে দুনিয়াত বাঁচি আছে, ইবের চকুর সামনে এল্লে কামসলের ইমাম হুসাইন কি মুখ বন্ধ করি নে বইতে পারিব না। ইমাম হুসাইন এই অন্যায়ের বিরুদ্ধে সর্বপ্রথম আন্দোলন শুরু করবে। এই কারণে কিতাবুল লেখাতে মোর মাসি বইতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করানোর এই প্রতিবাদ করি কে দেখো খনে ইমামে হুসাইনে প্রতিবাদ করি। প্রতিবাদের ফল কি? ৭২ জন সৈন্য, ৪০ জন পুরুষ, ৩২ জন মাইয়ে ফোয়া কারবালার মারত গিয়ে মুসলিম বিন আকিল শহীদ গিয়ে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা শহীদ গিয়ে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা শহীদ হযরত কাসেম শহীদ গিয়ে এভাবে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আলী আব্বাস শহীদ এইভাবে যেতে পরে শহীদ জাত তখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার তাবু যাইনে নিজের বিবি শহর বানানো ইবের হদে বিবিরে একে একে আওলাদ রাসূল বেকুন্ত কারবালার মারত হাড়া কুরার মতন দরবারার বেকুন শহীদে যান আই বৈতিক্রম না। আর একখান অনুমতি দাও হে আর হুসাইন, আর একখান অনুমতি দাও আয় কারবালার মারত যাইও। তখন শহর বানু হদে ও হুসাইন অনেক কারবালার মারত যাইতে পারবেন, একখান শর্ত আছে ইয়ে নয় দে আর কুলো 6 মাস বাচ্চা আছে ইবেন নামে আলী আসগর, 6 মাসের বাচ্চা আছে ইবেন নামে আলী আসগর, ইবেন নাম আলী আসগর। আর আরে এই কারবালার জমিনত ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়ে আর নদীর পানি বন্ধ করে দিয়ে আর আশেপাশের খানাপিনা ব্যাগ কিনে এজিদে বন্ধ করে দিয়ে আর দীর্ঘদিন খানাপিনা ন পায় দুদূর বাড়ু দূর সুখে কি গই ও ইমামে হুসাইন এই 6 মাসের বাচ্চা আলী আসগর ফুরাত নগরে মাসুম ইবেন নিষ্পাপ অনেক কলময় অনেক কারণ ফুরাত নদীর তীরে এজিদের কাছে যাও, এজিদের কাছে যাইনে একখান কথা আবেদন করিবেন ও এজিদ অনর কাছে আর অনুরোধ দে আই হলাম দে অনর, আই হলাম দে অনর প্রতিপক্ষ আর তুমি আর শহীদ করিবেন ইয়ে নইদে মূল হতা। কিন্তু আই অনর একখান অনুরোধ করি ইবার আলী আসগর ইবে সমস্যার বাইশ ইবে নিষ্পাপ শিশু ইবে অবুজ শিশু ইবে হন হতা হন্য জানে ইবে হন হতা হন্য জানে ইবে জিহাদ করি পাইতো না আর বাচ্চা ইবেরা ফুরাত নদীর একখানা পানি দিয়ে জীবন বাঁচো, পানি দিয়ে জীবন বাঁচো, পানি দিয়ে জীবন বাঁচো। এই এটা কত বড় জানেম, এটা কত বড় ফাফি, এটা কত বড় মুনাফিক, এটা কত বড় মলন, এটা কত অনর বাচ্চা হোস অনর বাচ্চা আলী আসগরে এইভাবে ধরো আর ফুরাত নদীর পানি দিও। ফুরাত নদীর পানি দোনোর পরিবর্তে এজিদিও না এমন ভাবে বললাম মারি দি দে আলী আসগরের এই সিনায় পাক দি ঢুকি না ফিরে দি ভাই আলী আসগর ওয়ার শহীদ দূর মারি রক্ত বেজা কারবালা সারা কারবালার ময়দান রক্তাক্ত গিয়ে আওলাদ রাসূলের খুনের সাগরে গিয়ে এখন হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা
এইভাবে সিনে পাকুন মাদি বাজাইলো ইমামে হুসাইনে দূরে দূরে কারবালার তাবুত আইছি ও সর্বনু অনখন্দে একখানা কারবালার তাবুত দরজা তাই ও জাইনাব ও বোন অনখন্দে একখানা দরজা তাইও অনর আলিয়াস গরে পানি পান করাই আননি আরে শহর বানু জাইনাব বাইরে দেখে দে আলিয়াস গরের সিনে পাগল মাদি বলল মারি দিয়ে দে মুবারক বাইরে সমস্ত শরীর রক্ত মাখা এখন শহর বানু রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবে সেরফা কুতুন মুখ মুবারাকাতুন খুন মুবারক এগিন এইভাবে আলিয়াস গরের মুকুতুন মুছি দিয়ে মুসিদনের পরে শহীদ জনের পরেও শাহাদাত বরণ গরণের পরেও আলিয়াস গর চোখ খুলিনে আম্মা জানোর এক কারাগরি সাই জোর হল সুবহানাল্লাহ এক কারাগরি দেখা দি আবার চোখ বন্ধ করি হে শহর বানু হে আর জাইনাব হে আর আহলে বাইত আর বেটা সাইমাশর অবশ্যই আলিয়াস গর কারবালার মানত দিয়ে দে ফুরাত নদীর পানি ইতরা নদে ইতরা বললাম মরগে খোদার কসম মদিনা ওয়ালা নবী ফুরাত নদীর পারতায় আর বেটারে হাউজে কাউসার পানি পানি পান করাইয়ে অতএব আই হুসাইন তো বইতে বেরার সময় তো হনা বইতে বেরার কোন সময় আজ 20 বার রাত হুসাইনের রাত শেষ আজ 20 বারের রাত জীবনের শেষ রাত সুবহানাল্লাহ শেষ রাত কি আছিল দি তারা নামাজের শেষ রাত কি আছিল মারহাবা ইয়া মারহাবা নূর রব से जिनका नूर पैदा हुए वो जमाल किबरिया पैदा हुए मरहबा আজ বিশিদ বর্গে সমস্ত আলে বাইত মায়ে ফরজ আছে তোরা আগামী হালিয়ে ব্যাগ করে মদিনার রাস্তা দড়িয়ে মদিনার যাবে মদিনার পৌঁছানোর পরে আন্না না জানার কাছে খবর জানিয়ে দিবে সুবহানাল্লাহ বিদায়লার কারবালার মারত মাঝে বিদায়ল অন্যায়ের প্রতিবাদগুলি জালোচন করে অন্যার প্রতিবাদগুলি শহীদ করে অন্যার প্রতিবাদগুলি জুলুমের শিকার করে এখন ইমাম হুসাইন বেদ করতুন বিদায় লয় এই বিদায় লতে সময় কি রকম বিদায় লতে সময় কি রকম কিতাবের ভিতর এমন ভাবে লেখে কিতাবের ভিতর এমন ভাবে লেখে যেতে গভীর রাত কারবালার ময়দানে উগ্র মাইফা কারবালার মারতাইনে কারবালার জারুদের ইমাম হোসেন শহীদ বুদের জায়গায়নের জারিদের পরিষ্কার করে কঙ্কর তাইলি ফেলাই দের ইটোর খনা তাইলি ফেলাই দের ইমাম হোসেনের শহীদ করে নামাজ পড়লে শুরু করে নিয়ত পাতি কত টাকা তো করে সিজদা কিয়ে সিজদা তো এমন হইতো হয় সিজদা তো করে শয়তান ইবলিসে হয় তুরন্ত নবীর আওলা করে নামাজ পড়া শুরু দিও ইবাদত পুরো সিজদা করে সমস্ত এসিটি দেখো ট্রাকে করতে নামাজ ইবাদত ফাতিনি ইবে সিজদা তো উড়িবে আগে আগে ইবারে শহীদ করে দেয় তখন এসিদি ওলা
দে সিজদা দিয়ে দে ইবের গর্দানের উদ্দেশ্য ছুরি চালা দি খোদার আরশ আজিমের দরজা খুলে গিয়ে ও হুসাইন ও হুসাইন ও হুসাইন কারবালার মারত উগ্র সিজদা দিও আর উগ্র সিজদা দিন না পারো কোনো টেনশন নগরি গো যেদিন না কিয়ামত হইব এদিন না কিয়ামতের মারত লাম করার খোদা আরশ আল্লাহর নিচে একটা জায়গা লাগে ইমাম হুসাইন এই সিজদা নামাজুল সিজদা দুনিয়াত কারবালার মারত উগ্র দি আর আরশ আল্লাহর নিচে দিতে পারে কারবালার মারত শহীদ দিয়ে দেব বাকি আছে দিবে কাল কিয়ামতের মারত আরশ আল্লাহর নিচে দিয়ে দিল তারপরে এজিদুর হাসান মাথানো তো অন্যায়ের প্রতিবাদ গড়ি গিয়ে অন্যায়ের প্রতিবাদ অন্যায় চলিলি ইয়ানোর প্রতিবাদ করণের শিক্ষা দিকে এইভাবে অন্যায়ের প্রতিবাদ গ্রহণ করিব অন্যায় দেখিলি জুলুম দিলি অত্যাচার দিলি অসামাজিক খাম দিলি শরীয়ত বিরোধী কর্ম দিলি ইয়ান হরিকিয়া গড়ের শিল্প ফতিয়ত বিলিয়ন ফতিয়ত আর অনর দায়িত্ব দে ইবে হামগর দিয়ে অন্যায় দেয় অপরাধ দেয় ইয়ানোর প্রতিবাদ গ্রহণ এই শিক্ষা ইয়ান কারবালার জমিনের শিক্ষা ইমাম হুসেন আর দিকে আল্লাহ এই আদর্শ এই চরিত্র এই শিক্ষা অর্জন করিবিল্লাহ আর তৌফিক দান করুক আমিন আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি এর ফাতিহা প্রতি বছর করবেন সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি ইনার ফাতিহা করা আমাদের বাঙালি জাতির ইমানি দায়িত্ব সবার ইমানি দায়িত্ব ইনি যেগুলো বাংলার মানুষের জন্য করে গেছে আমাদের জন্য আজিম নিয়ামত দিয়ে গেছে যেগুলি পরিশোধ করার মতো ক্ষমতা আমাদের কাছে আজকে যে জশ্নে জুলুস করতেছে এই জশ্নে জুলুস সারা পৃথিবীতে এখন জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী চলে 1974 সালে কোরবানীগঞ্জ তেরি বাজারের পরে হাতনগঞ্জের পরে কোরবানীগঞ্জ ওখানে আমার হুজুর কাবলে আলমের একটা খানকা আছে যেটাকে বলোয়ার দিঘির খানকা বলে তখন আলমগিরি খানকা হয় নাই তখন আলমগিরি খানকা হয় নাই ওই বলোয়ার দিঘি খানকা থেকে অল্প সংখ্যক আশিকে রাসূলদেরকে নিয়ে উনি এই জশ্নে জুলুস আরম্ভ করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন রাসূলের প্রেমের সাগরে আমাদেরকে ভাসিয়ে দিয়েছিলেন রবিউল আউয়াল আসলে সারা বাংলাদেশের মানুষ পাগল হয়ে যায় কিভাবে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবীতে অংশগ্রহণ করবে ঠিক কিনা বলেন না এটা বাতিলের জন্য একটা বোম হয়ে গেল বাতিলের জন্য কি হয়ে গেল একটা বোম হয়ে গেল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কাবলাও কাবা আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নবী ডাইরেক্ট দিয়েছেন শাহিনশাহ শ্রীকুটকে ওনার আপনার জানেন না সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি ওনাকে আমার পেয়ারা নবী মুস্তাফা মদিনার রওজা শরীফ থেকে হাত বের করে দিলেন ये सैयद अहमद ये पाक सीध ले लो हेमार सैयद अहमद शाह আপনাকে আমি মদিনাওয়ালা নবী একটা পবিত্র জিনিস দেব তৈয়ব দেব তৈয়ব যিনি সারা দুনিয়ার জন্য তৈয়ব সারা দুনিয়ার জন্য যিনি নিয়ামত যিনি রাসূলের সম্পদ এই পবিত্র জিনিসটা আপনি নিয়ে নেন এটা আপনার জন্য বরাদ্দ সুবহানাল্লাহ বলেন আমার প্যারা নবী সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি কে হাতে দিলেন উনি এই পবিত্র জিনিসটা নিলেন তৈয়ব কা মাকাম বহুত উঁচা है উনি যেমন তেমন আল্লাহর ওলি ছিলেন না
ये तो मादरजात ওলি था। তিনি তো মায়ের গর্ভ থেকে ওলি ছিলেন, মায়ের গর্ভ থেকে ওলি হয়ে এসেছে। মায়ের গর্ভ থেকে কি হয়ে এসেছে? মায়ের গর্ভ থেকে ওলি হয়ে এসেছে। আন্দর কিল্লা মসজিদের মধ্যে খতম তারাবিতে তারাবির নামাজ ইমামতি করেছেন আমার হুজুর কেবলাই আলম। ইনি এত বড় মকামের ওলি ছিলেন। জুলুসের বহর যখন বের হলো, শাহ আমানতের দরবারের গেটে যখন আসলো জুলুস, হঠাৎ করে জুলুসকে থামিয়ে দিল। থামো। হুজুর কেবলা তৈয়ব শাহ হুজুর কেবলা গাড়ি থেকে নেমে গেলেন। একটা পাগলা লোক হুজুর কেবলার চেয়ার উঠে বসে গেলেন। উনি কিছুক্ষণ আরাম করে চেয়ার থেকে নেমে গেলেন খুব আদবের সাথে। হুজুর কেবলা গাড়িতে উঠে বসলেন। সাথে সফর সঙ্গী হিসাবে আমাদের শের মিল্লত ছিলেন। শের মিল্লত হুজুর জিজ্ঞেস করতেছেন, ইয়ে কিয়া মামলা, কি ব্যাপার? আপনি নেমে গেলেন, পাগল একটা লোক গাড়িতে উঠে বসে গেলেন, এটা তো আমরা কিছু বুঝলাম না। তখন আমার তৈয়ব শাহ হুজুর কেবলা শের মিল্লতকে বলছেন, কাউকে বলো না, যিনি পাগল তোমরা তোমাদের চোখে দেখেছ, উনি পাগল নয়, ইনি সারা চট্টগ্রামের কুতুব, সারা চট্টগ্রামের দায়িত্ব উনার মাথার উপরে। উনি একটা সেকেন্ড বিশ্রাম করার সময় পায় না। আমি আওলাদ রসুল দেখে আমাকে একটা আবদার করেছিল, এই কারণে আমি কয়েক সেকেন্ড ওনাকে সময় দিয়েছি। উনি হচ্ছেন শাহী শাহে আদালত, শাহে এই রকমের তৈয়ব শাহ হুজুর এত বড় মকামের ওলি ছিলেন। মাইজবান্ডার দরবার শরীফে গেলেন হুজুর কেবলা তৈয়ব শাহ হুজুর, লম্বা সময় বসে থাকলেন। হুজুর কেবলার সঙ্গীরা জিজ্ঞেস করতেছে যে আপনি এত লম্বা সময় ধরে বসে আছেন, ব্যাপারটা কি ছিল? বলে যে যার সাথে সাক্ষাৎ করতে এসেছি উনি এখানে ছিল না, উনি দরবার মুস্তাফায় ছিলেন। উনি মদিনা শরীফে ছিল, মদিনার আওলাদ মদিনা শরীফে ছিল। অতএব আমিও তো আওলাদে পাক, আমি আওলাদে পাক, আওলাদে পাকের সাথে দেখা করতে আসছি। দেখা না করে চলে যাওয়া তো অভ্যাস নয়, এই কারণে উনি ওইখান থেকে আসা পর্যন্ত বসে রইলাম। চলো এবার আমরা চলে যাই, উনি এসে গেছে, ওনার সাথে আমার মুলাকাত হয়ে গেছে। তখন আহমদুল্লাহ মাইজবান্ডারি রোজায় পড়ে, ওনাদের চক্ষু মুবারকের পর কেমন ছিল? ওই তৈয়ব শাহ হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি উনি আমাদেরকে বড় নিয়ামত দিয়ে গেলেন। জামিয়া দিয়েছে, গৌসিয়া কমিটি আমাদেরকে দিয়েছে, উনি আমাদেরকে এইভাবে জশ্নে জুলুস দিয়েছে, উনি আমাদেরকে ইমামে আলা হযরতের মাসলক দিয়েছে, উনি আমাদেরকে সুন্নিয়ত দিয়েছে, সুন্নিয়তের গোলামি করার প্রশিক্ষণ দিয়েছে। এই কারণে আমরা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুরের কদমে ঋণী। কিয়ামত পর্যন্ত ওনার এইভাবে উরুস করলেও আমরা আজীবন উরুসকে শরীক হলেও উনি যে অবদান রেখে গেছে এগুলি পরিশোধ করা আমাদের পক্ষে সম্ভব। এ কারণে ওনার প্রতি আমাদের সব সময় শ্রদ্ধা, আমাদের ওনার প্রতি অনুরাগ, ভালোবাসা, প্রেম, অনুসরণ, অনুকরণ আজীবন থাকবে। আল্লাহর দরবারে এই প্রত্যাশা রেখে সকলের আশাকে আমি ধন্যবাদ জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী